আসসালামু আলাইকুম। আজকে দেশি মুরগির মাংস রান্না করবো। এটার লাগে প্রথমে সব মশলা একটা প্লেটে লই লিছি। মাংসগুলো বালা করে ধুয়ে লইছি। আর প্রথমে তেলের মাঝে গরম করিয়া তেজপাতা দিছি, তারপর পেঁয়াজ কুচি দিছি। দেশি মুরগির মাংস শীতের দিন খুবই টেস্টি লাগে খাইতে। আপনারা সবাই অবশ্যই একবার হইলে ট্রাই করবা। সবাই পারবেন ইনশাআল্লাহ, রান্দা সবাই বালা পারবেন। আর যারা নিউরা দিন আসছেন এর লাগে হইরাম একটু ওরকম ফলো করিয়া রান দিয়ে দেখবা, খুবই ভালো লাগে। এখন এই পর্যায়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করিয়া লবণ দিছি। যতক্ষণ পেঁয়াজটা একটু ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নাড়াচাড়া করবো। আর লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় পেঁয়াজটা, এটার লাগে একটু লবণ দিলাম। এখন একে একে রসুন বাটা দিমু, তারপরে আদা বাটাও দিমু। এখন আদা বাটা দিলাম। আদা বাটা আর রসুন বাটা দিয়া একটু নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো। এখন এই পর্যায়ে একটু পানি দিলাম যাতে মশলাটা মুড়ো না ধরে। পানি দেওয়ার পরে একে একে আমরা বাকি সব মশলাও দিব। তো দেখতে থাকুন, আমরা লগেই থাকুন। এখন দিছি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া যেটা আমরা হই, দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। খুবই সুন্দর স্মেল বাইরোর, রান্না আমার খুবই সুন্দর স্মেলটা বাইরোর। আর খুবই শীত পড়ছে, প্রচণ্ড শীত এখন আমরা এদিকে মৌলবাজারের দিকে। এখন দিলাম দারচিনি এলাচের গুঁড়া, যেটা আমরা গরম মশলা হয়, গরম মশলার গুঁড়া। আরও কয়েকটা আইটেম এটার মাঝে মিক্সড আছে। তো গরম মশলার গুঁড়াটা দিলাম পরিমাণ মতো দিমু, দিয়া এটা একটু লাড়াচাড়া করমু। খুব বেশি প্রচণ্ড শীতের দিন তো, আর রান্নাম যখন তখন খুব বেশি ধোঁয়া উড়ে, ভিডিওতে দেখতে পাররা। এখন দিচ্ছি একটা কারি মশলা আছে, তো কারি মশলাটা একটু দিলাম, টেস্ট বাড়ে। কারি মশলায় রান্না একটু টেস্ট বাড়ায়। কারি মশলাটা দিয়েও বালা করে মশলাটা নাড়াচাড়া করবো এবং মশলাটা কষা পর্যন্ত ওয়েট করলাম। এখন আমি কোনো হলুদ মরিচ দিছি না, এখন দিব। আগেও মশলাগুলো দিলাম, দিয়ে একটু কষাই নিলাম বালা করে। দেখতেই পারা খুব সুন্দর করছে আমার মশলাটা। এখন হলুদ গুঁড়া দিছি, হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর আজকের রান্নাতে একটু জাল কম দিমু, কারণ আমরা ঘরে সবাই জাল একটু কম খাই। তো সামান্য পরিমাণে গুঁড়া মরিচ আমি ইউজ করবো রান্নার মাঝে। এখন এই যে হালকা একটু গুঁড়া মরিচ দিলাম, দিয়ে এই মশলাগুলো তো মশলার সাথে বালা করে মিশাইয়া মশলাটা কষা পর্যন্ত ওয়েট করলাম। আর আমরা এটা সেকেন্ড ভিডিও, তো সবাই আমরা লগে থাকবা, আমরার ভিডিওটারে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করবা। ইনশাল্লাহ যদি আপনারা সারা পাই তাইলে আমরাও ভিডিও কন্টিনিউ করবো। এখন এই পর্যায়ে মাংসটা দিলাম। মাংস খুব ভালো করে ধুয়ে রাখছিলাম, এখন একটু পানি হরিয়া মাংসগুলো দিলাম। আর দেশি মুরগির মাংস যত কষাইয়ে রান্না ততই ভাল লাগে। এখন মাংসটা ভিতরে বালা করে নাড়াচাড়া করবো করিয়া, আর তারপর একটু সময় কষাইমো মাংসটা ভিতরে। মাংস রান্নার মজাই হয়েছে কষানির মাঝে, যত কষাইতে পারবা তত মজা হইব। এই যে মাংসগুলো এখন আমি নাড়াচাড়া করিয়া আর রাখলাম। যত এখন আমি ডাকনা দিছি না, নাড়াচাড়ার মাঝে রাখছি যাতে মাংসটা বালা করে কষে। খুবই সুন্দর লাগে আমার মাংসটার কালার, সত্যি। কিন্তু নিজে রান্না করতাম দেখে নাই, এরকম ট্রাই করবা, ইনশাল্লাহ আপনারা আরও খুব ভালো লাগবো। দেখবা ট্রাই করিয়া। এই যে একটু সময় ঢাকা দিয়ে রাখছিলাম, এখন ঢাকনা খুলে দেখি আমার মাংসের কালার খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে একটু পানি দিলাম। পানিটা দিয়ে তো একটু কষাইয়ে মাংসটা, বেশি ঝোল দিতাম না, কষাই রাখবো আজকের মাংসটা। তো পানিটা দিয়ে একটু সময় রান্নাইও করি, কষাই দিয়েছি মাংস অনেকটাই।